में ठहरा रहा ज़मीं चलने लगी। স্যারের ব্রেকফাস্ট প্লেনে এমন টার্বুলেন্স হয়েছে যে ব্রেকফাস্ট ফেরত দিয়ে দিয়েছে। মারাত্মক লেভেলের টার্বুলেন্স হচ্ছে, মানে যখন থেকে উঠেছি ওয়েদার এত খারাপ। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে রাত 3টে, আমরা ভোর 3টেও বলা যেতে পারে। আমরা 3:30টার সময় বেরোনোর টার্গেট করেছি। আজ তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে 6:35-এর ফ্লাইট আমাদের, তো 2 ঘন্টা আগে যেতে হবে, এতগুলো উবের টুবের বুক করতে হবে। তো সব মিলিয়ে আমরা এই সময়টাকেই সিলেক্ট করেছি যাতে লেট না হয়, সব কিছু অন দ্য টাইম হয়। তো যাই হোক, এখন আমরা বেরোবো। আমাদের ট্রিপ আজ থেকে শুরু হচ্ছে। আজ থেকে তোমরা সুন্দর সুন্দর অনেক ট্রাভেল ব্লগ দেখতে পাবে। আশা করছি ওখানে গিয়েও আমরা টাইম টু টাইম আপলোড করতে পারবো উইদাউট এনি ফেল। দেখা যাক কি হয়, দেখতে থাকো ব্লগটা এত পর্যন্ত। পুরোপুরি রেডি হয়ে আর মা, তুমি রেডি হয়ে গেছো? অল্প একটু বাকি আছে সাজা। ট্রিপের জন্য এক্সাইটেড তো? হ্যাঁ হ্যাঁ, কতদিন বাদে ফ্যামিলি ট্রিপ হচ্ছে বলো? সেটাই। আর আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে। এখানে ছুটকি ফাইনালি রেডি হয়ে গেছে। ছুটকি, এটা কি এয়ারপোর্ট লুক? আরে এয়ারপোর্ট লুক, আড়াইটের লুক। এখন 2:30 না, এখন 3:10 বাজে। 3:10-এর লুক। আচ্ছা ছুটকি, এখন কি রাত বলবো না ভোর বলবো? এখানে হচ্ছে আমাদের সব লাগেজ, আর এই হচ্ছে নিকির লুক, এয়ারপোর্ট লুক, সরি, তাই না? এরম রাস্তার কারেন্টলি অবস্থা তোমাদের কালকেই বলেছিলাম। এই অবস্থায় বেরোচ্ছি আমরা সবাই রাত 3টের সময়। ওই জায়গাটা এগিয়ে হ্যাঁ, এই অবস্থা, এরম এই অবস্থা। উবের প্রিমিয়ার দিতে হবে তো। তো এই যে আমাদের ক্যাব নাম্বার 1, এই সামনে ক্যাব নাম্বার 2, আর ওই পারে ক্যাব নাম্বার 3। আর এই অবস্থা। ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে। হাফ গ্রুপ এখানে ওয়েট করছে আর আমরাও এসে গেছি। ফাইনালি চলে এসেছি হাফ গ্রুপ আমরা, যেমনটা বললাম। আর বাকি হাফ গ্রুপের জন্য এখন ওয়েট করা হচ্ছে। সবাই এলে তারপর ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে তারপর বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এখানে আমরা সবাই ওয়েট করছি, আর এক গ্রুপ এলে আমরা ভেতরে ঢুকবো। আর বাইরে এই টাইমও এরম লাইন। আমরা ভেতরে ঢুকে গেছি, এবার কাউন্টারে যাব। চেক ইন টাইম। এয়ার ইন্ডিয়া কাউন্টারে এরম লাইন, ভালো লাইন আছে বল। সেলফ চেক ইন আছে। সামনে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এখানে এখন আমরা বসে আছি। এই যে নতুন এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস। এখানে এখন ফটো সেশন হচ্ছে সবার। আমাদের টাইম আছে এখনো ঢুকতে। 5:35 থেকে বোর্ডিং শুরু হবে, এখন 5:06 বাজে। তো লাস্ট মোমেন্টে আমরা একটু ফটো তুলছি। আমাদের ফ্লাইটে অ্যারো ব্রিজ লেগে গেছে। তো ফাইনালি এবার আমরা ঢুকছি। বাকি সবাই চলে গেছে। একটু মাঝে ছিল 19-20, তাই আমরা একটু পরে ঢুকছি। চলো। Please be advised that the procedures on the aircraft boarding. Thank you for your attention. 31 Echo now. Keep following the numbers on the left side. Okay. Center and general, please. Namaskar. ফার্স্ট এগুলো বিজনেস ক্লাস, তারপরে আমাদের ইকোনমি। তো এখানে ছুটকি আর মা বস। ছুটকি কোথায়? এখানে কাকিমণি, আর এখানে বাবা কাকারা, আর এখানে আমরা। লেগ রুমটা খুবই ভালো পেয়েছি। সবার উইন্ডোই আলাদা আলাদা করে নিয়েছিলাম যাতে সবাই উইন্ডোতে মিলিয়ে মিশিয়ে বসতে পারে। 10 জনের এরকম ভাগ ভাগ করে নিয়েছিলাম। যদিও বা সবাই এয়ার ইন্ডিয়ায় যাচ্ছি না, হাফ অফ দ্য গ্রুপ বিস্তারাতেও যাচ্ছে, আর হাফ অফ দ্য গ্রুপ আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে। তো চলো যাওয়া যাক। প্ল্যান করেই এসেছি যে প্লেনে আমি ঘুমোবো। আমি লেন্সও পরে আসিনি, নেকগুলো নিয়ে এসেছি, টেক অফ করলে আমি ঘুমিয়ে পড়বো। আমরা দেবজার কিন্তু ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়া। হ্যাঁ, ফার্স্ট টাইম এয়ার
ইন্ডিয়ায় ট্রাভেল করছি এখন অব্দি তো এক্সপিরিয়েন্স ভালোই, এবার বাকি টাইম গেলে বুঝতে পারবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, ফুড এন্ড অল এক্সপিরিয়েন্স। তো কিছু সবাই এন্ড পর্যন্ত দেখবো। ফাইনালি সানরাইজও হয়ে গেল আর আমরা লাকিলি দুটো উইন্ডো পেয়েছি এখানে। চলো। काफी हार्दिक स्वागत है। हमारा दिल्ली तक का उड़ान समय 2 घंटे और 15 मिनट रहेगा। कप्तान हरिदुल कमान में है और फ्लाइट डेक में उनके साथ हैं कप्तान गौरांश गोयल, ईरान की हमारी उड़ान पर क्रू इंग्लिश, हिंदी और पंजाबी बोल सकते हैं। एयर इंडिया जो कि स्टार सूचना कार्ड को ध्यान फ्लाइट टेक ऑफ করবে এবার, রেডি হচ্ছে 6:35 এ ডট ছাড়বে, এখন 6:30। Fastening raceable issues now. Viewers requested to switch off your laptop and Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need. তো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। ফাইনালি We are in Delhi for the 5th or 6th time maybe. Count lost হয়ে গেছে আর আস্তে আস্তে একবার আস্তে আস্তে। যা টার্বুলেন্সে পড়লাম। ঠান্ডা না তো ঠিক আছে, এবার টার্বুলেন্সটা কেমন কি করব? মারাত্মক টার্বুলেন্স, এটা 16 ডিগ্রি টেম্পারেচার এন্ড প্লেনে মারাত্মক লেভেলের টার্বুলেন্স, মানে আমার লাইফের সবথেকে বেশি টার্বুলেন্স আমি এক্সপেরিয়েন্স করেছি। সত্যি তাই, এরকম টার্বুলেন্স কোনোদিন ফেলতে পারিনি, আজকে যা টার্বুলেন্স পেয়েছি। এই যে ব্যাগেজ পয়েন্ট, আমাদের বেল্ট নাম্বার 1 এ দেবে। সব অপারেটর দিয়ে চলে যায়। হ্যাঁ সরি। এখান দিয়ে হাঁটতে আসে ওই গানটা মনে পড়ে, ले चलने लगी जना मैं ठहरा रहा जमी चलने लगी। টার্মিনাল 3 সব থেকে সুন্দর সেটা এখন একমাত্র এয়ার ইন্ডিয়ার বিস্তারাকেই দেয়, স্পাইসের ইন্ডিগোতে দেয় না। লাস্ট টাইম এসেছিলাম ইন্ডিগোতে করে দেয়নি। আমরা বেল্ট নাম্বার 1 এর সামনে চলে এসেছি লাগেজ কালেক্ট করতে। লাগেজ চলে এসেছে একটা। এখানে আমরা এখন ওয়েট করব বাকিদের জন্য, সবাই এলে তারপরে এয়ারপোর্ট থেকে আমরা বেরোবো। রাকেশ ফ্লাইটে কিছুই খাইনি, সব খাবারও রিটার্ন করে দিয়েছে। তো এখানে এখন এয়ারপোর্টেও দেখতে এসছে কি কি খাবার রয়েছে, সেখান থেকেও কিছু একটা খাবে। এখানে ঢোকা হয়েছে, এই যে এখানে দেখছে ও কি খাওয়া যায়, কিছু ভাবছে ও। এখান থেকে রাকেশ নিয়েছে এটা, কোথায় গেল, এই যে চিকেন টিক্কা স্যান্ডউইচ, এটা দিয়েও ব্রেকফাস্ট করবে এখন। হ্যাঁ খেয়ে নে। স্যারের ব্রেকফাস্ট, প্লেনে এমন টার্বুলেন্স হয়েছে যে ব্রেকফাস্ট ফেরত দিয়ে দিয়েছে, দিয়ে প্লেন থেকে নেবে। এখন ঠিক আছে তো, এখন আর টার্বুলেন্স নেই তো, ঠিক আছে। এখন নর্মাল এসে আমার একদম নিয়ে এসে জাম্বো চিকেন টিক্কা স্যান্ডউইচ খান। হ্যাঁ, তো এই ব্লগটা আমরা আজকে এখানে এন্ড করে দিচ্ছি।
এয়ারপোর্টে ওয়েটিং করতে করতে এন্ড করে দিচ্ছি। রুমে গিয়ে হোটেলে গিয়ে আমরা আবার এই নতুন ব্লগ শুরু করব রুম ট্যুর দিয়ে। হ্যাঁ, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সব কিছুর অনেক সুন্দর সুন্দর ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নিকি টার্বুলেন্সটা কেমন লাগলো আজকে? টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't